যেরকমটা ভেবেছিলাম বেলজিয়াম বনাম স্পেনের ম্যাচটা খুব উপভোগ্য হতে চলেছে। হ্যাঁ, উপভোগ্য হয়েছে। তবে আলটিমেটলি জয়লাভ করেছে স্পেন 2-1 গোলে। এবং এই জয়ের সুবাদে আমরা ফাইনালের আগেই আর একটা ফাইনাল দেখতে চলেছি। না, আসলে সেটি সেমিফাইনাল। ফ্রান্স বনাম স্পেন, এই দুটো দল এবছর যে 2026-এর ফিফা বিশ্বকাপ তার অন্যতম সেরা দুই দল যারা এই ট্রফির দাবিদার। তবে ফাইনালে তাদের মুখোমুখি হওয়া হচ্ছে না, সেমিফাইনালেই কিন্তু তারা মুখোমুখি হয়ে যাচ্ছে। প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে এসেছিল ফ্রান্স এবং দ্বিতীয় দল হিসাবে উঠে এলো স্পেন। বাকি আরও দুটো জায়গা, এই দুটো জায়গায় কে বা কোন দল আসবে সেটা তো আজকেই বোঝা যাবে। কারণ আজকের শিডিউলে যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচও খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা ম্যাচ খুব হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছি, সেটা নরওয়ে বনাম ইংল্যান্ড। এবং নরওয়ের হালান্ড বনাম ইংল্যান্ডের হারিকেনের আমরা কিন্তু লড়াই দেখতে চলেছি। আর কাল সকালে আরও একটি ম্যাচ রয়েছে, যার জার্সি পরে বসেছি, আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। এবছর সুইজারল্যান্ড খুব ভালো খেলছে, আর্জেন্টিনাকে তারা একেবারে যে ছেড়ে দেবে তা নয়, তবে ধারে ভারে এটুকু বলতে পারি আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। আসবো সমস্ত ম্যাচ নিয়ে আলোচনায়, এবং এই স্পেন বনাম বেলজিয়াম ম্যাচটা কীরকম হলো সেই নিয়েও আলোচনা করব। তারপরে স্ট্যাটস চেক করব, তারপরে দেখব যে আসন্ন দুটি ম্যাচ তার উইন প্রবাবিলিটি কী। তার আগে বলে রাখি বন্ধুরা, এই স্পোর্টস বাংলা চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আশা করি আমাদের এই ভিডিওগুলো বা এই খেলার খবরগুলো অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু এই যে শুধু বিশ্বকাপ ফুটবলের খবর দিচ্ছি তা নয়, ক্রিকেটেরও খবর আমরা প্রতিনিয়ত দিয়ে আসি। আজকে কিন্তু ইংল্যান্ড বনাম ভারতের যে 5 ম্যাচের টি-20 সিরিজ চলছে তার শেষ ম্যাচ, যদিও আমরা সিরিজটা হেরে গেছি, সেসব নিয়ে পরে আলোচনা হবে। আপাতত চলে আসি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আলোচনায়। গতকাল যে ম্যাচটা হয়ে গেল, বা আজকেরই বলা যেতে পারে শিডিউলে, রাত্রি 12:30 থেকে ম্যাচটা ছিল ভারতীয় সময়। সেখানে আমরা একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে দুই দলের লড়াই। এবং প্রথম গোল আসে স্পেনের তরফ থেকে, করে রুইজ। এবং দেখতে পাচ্ছেন সেলিব্রেশনটা, পেটের মধ্যে বল ঢুকিয়ে নেয়। রুইজ প্রথম গোল করে, কিন্তু সেই গোল শোধ করে ফেলে বেলজিয়ামও। 1-1 চলতে থাকে ম্যাচ। হাফ টাইম পেরিয়ে যায়, হাফ টাইমের পর প্রায় শেষের দিক চলে আসে। কখন মেরিনোকে নামানো হবে, আর মেরিনো নামা মানেই গোল। অবশেষে এই যে দর্শক বা ফ্যান্সদের চাহিদা, সেই চাহিদা শুধু নয়, স্পেনের কোচও জানতেন তাকে কখন নামানো হবে। 86 মিনিট নাগাদ তাকে যখন নামানো হলো, ঠিক তার 2 মিনিট পরেই মেরিনোর পা থেকে এলো গোল। তবে এই গোলের পিছনে মেরিনোর যতটা না অবদান, তার থেকে বেশি অবদান হচ্ছে বিপক্ষ বা বেলজিয়ামের গোলকিপার লেমেন্সের। আচ্ছা, এটাও বলে রাখি, লেমেন্স কিন্তু বেলজিয়ামের মূল গোলকিপার নয়। বেলজিয়াম এতদিন যে খেলে এসেছে, মানে এই বিশ্বকাপে, তাতে মেন গোলকিপার ছিল অন্য একজন। তার চোট আসে, খানিকক্ষণ সে খেলার চেষ্টাও করে কিন্তু পারেনি, গোলকিপার বলে কথা। অবশেষে তাকে সরিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপে নামে লেমেন্স, এবং সেটা ভালো হয়নি তার জন্য। একটি সিম্পল বল তার দিকে আসে, বলটা গ্রিপ না করে তার বডিতে লেগে বেরিয়ে যায়, আর বেরোলো মেরিনোর পায়ে। আর সেই সুযোগ মেরিনো নষ্ট করবে, এক শটে গোল। আরও একটা ইনফরমেশন দিই, এই বিশ্বকাপের প্রথম গোল খেলো হচ্ছে স্পেন। যতগুলো ম্যাচ হয়েছে স্পেনের, এখনও পর্যন্ত গতকালকের ম্যাচ ছাড়া বা আজকের এই ম্যাচটি যে হয়ে গেল সেই ম্যাচ ছাড়া, কোয়ার্টার ফাইনালের, তার আগে পর্যন্ত একটা গোলও খায়নি। এই প্রথম কিন্তু এই ম্যাচে গোল খেয়েছে তারা। আসি ম্যাচের স্ট্যাটস কি বলছে সেই আলোচনায়। এই ম্যাচটি ভারতীয় সময় রাত্রি 12:30 থেকে ছিল। প্রথমে গোল করে 30 মিনিটে রুইস, যেরকম বললাম। তারপরে 41 মিনিটে সেই গোল শোধ করে বেলজিয়ামের হয়ে কেটেলারে এই বিশ্বকাপে আগেও গোল করেছে। তবে স্পেন কিন্তু এই প্রথমবার গোল খেলো এই বিশ্বকাপে, সেটাও আবার বেলজিয়ামের কাছে।
আর দ্বিতীয় গোল 88 মিনিটে, যেটা বললাম, মিকেল মেরিনোর সেই গোল, এবং লেমেন্স যে বেলজিয়ামের পরিবর্ত গোলকিপার, তার ভুলে এই গোলটি কিন্তু হয়ে যায়। ফলে যখন আমরা কেন শুধু স্পেনের দর্শক কেন, সারা পৃথিবী যারা বিশ্বকাপ দেখতে ভালোবাসেন তারাই ভেবেছিলেন সবাই যে এই ম্যাচ অ্যাডেড টাইম ছাড়িয়ে এক্সট্রা টাইমের দিকে যেতে চলেছে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে মেরিনো এবং তার সঙ্গে বেলজিয়ামের গোলকিপার লেমেন্স। আবারও বলছি, লেমেন্সের ভুলে এই গোলটা। মেরিনোর থেকেও বেশি অবদান রয়েছে লেমেন্সের, আর লেমেন্সের শুরুয়াতটা খুব একটা ভালো হলো না। যদি আমরা এখানে দেখি স্ট্যাটস, সেক্ষেত্রে দেখুন সব দিক থেকে কিন্তু স্পেন এগিয়ে ছিল। শটস দেখুন 18টা স্পেন, 5খানা বেলজিয়াম। শটস অন টার্গেট 8খানা স্পেন, 2খানা বেলজিয়াম। বল পজিশন 68% স্পেন, 32 বেলজিয়াম। পাসেস দেখুন 663, সেখানে মাত্র 295 হচ্ছে বেলজিয়াম। পাস অ্যাকুরেসিতেও 91% স্পেন, 81 বেলজিয়াম। ফাউল 13টা 18টা, ইয়েলো কার্ড দুটো দু দলেরই, রেড কার্ড কেউই দেখেনি। অফসাইড 3টে স্পেন, 1টা বেলজিয়াম। কর্নার 5খানা পেয়েছিল স্পেন, আর 1টা হচ্ছে বেলজিয়াম। তাই ওভারঅল যদি আপনারা দেখেন, বেলজিয়াম লড়াই করেছে বটে, 1টা গোল দিয়েছে বটে, কিন্তু স্ট্যাটস অনুযায়ী বেশ খানিকটা পিছিয়ে স্পেনের থেকে ছিল বেলজিয়াম, এবং স্পেন যোগ্য দল হিসাবেই কিন্তু জয়লাভ করেছে। এবার তারা মুখোমুখি হবে সেমিফাইনালে ফ্রান্সের কাছে। সেখানে কিন্তু আমরা এমবাপের বনাম মেরিনোর লড়াই দেখতে চলেছি। আসি আজকের শিডিউলে যে দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচ নিয়ে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের 2:30 থেকে ভোর রাত যে ম্যাচটা হবে, নরওয়ে বনাম ইংল্যান্ড। আবারও বলছি, এর্লিং হাল্যান্ড, হ্যারি কেন, এই দুজনের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে থাকবে বিশ্ব। নরওয়েরও জেতার চান্স আছে, ইংল্যান্ডেরও জেতার চান্স আছে, কিন্তু তুল্যমূল্য বিচারে ইংল্যান্ড খানিকটা এগিয়ে। উইন প্রবাবিলিটি কী বলছে? বলছে নরওয়ের জেতার চান্স 24%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 26%, 50% জেতার চান্স ইংল্যান্ডের। ফলে আমার তো মনে হয় এই যে স্ট্যাটসটা উইন প্রবাবিলিটির, এটা ঠিকই লাগছে। মিয়ামি স্টেডিয়ামে খেলা, এটি রাত্রির 2:30 ভারতীয় সময়। আর 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 গুরুত্বপূর্ণ কেন? কারণ আর্জেন্টিনার ফ্যান্স সারা পৃথিবীতে গিজগিজ করছে। বিশেষ করে আর্জেন্টিনার পরে যদি ফ্যান্সের বিচার করা হয়, আর্জেন্টিনার নিজের দেশের থেকেও বোধহয় ভারতে, বাংলাদেশে ফ্যান্সের সংখ্যা বেশি। কারণ ওদের যা জনসংখ্যা, সেই জনসংখ্যার থেকে আমাদের জনসংখ্যা অনেক বেশি। তো আমাদের এখানে আর্জেন্টিনার ফ্যান্স বেশি থাকবে। ভাগাভাগি করার পরেও, মানে ব্রাজিলের ভাগ আছে প্রচুর এই ফ্যান্সদের উপরে, আর্জেন্টিনার ভাগ আছে, জার্মানির কিছুটা আছে, ফ্রান্সের আছে, স্পেনের আছে। সব ভাগ বাটোয়ারা করার পরেও আর্জেন্টিনার ফ্যান্স আমাদের ভারত এবং বাংলাদেশে বেশি বেরোবে আর্জেন্টিনার থেকে। আপনারা এই মতামতটা জানাবেন যে এটা আমি সঠিক কথা বললাম কিনা। যাই হোক, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যে এই ম্যাচটি হতে চলেছে ভারতীয় সময় আগামীকাল সকাল 6:30টায়। এই ম্যাচটির দিকে কিন্তু সকলেরই ইন্টারেস্ট থাকবে, কারণ আর্জেন্টিনাকে সেমিফাইনালে এবং ফাইনালে দেখতে চায় তাদের ফ্যান্সরা। অবশ্য আগের দিনের ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে অনেক কিন্তু, মানে কি বলবো, অ্যালিগেশন রেফারির বিরুদ্ধে, ফিফার বিরুদ্ধে উঠছে কিছুটা হলেও। তার মধ্যে পুরোটা যে জল মেশানো তা নয়, খানিকটা কিন্তু ব্যাপার আছে। তবে পুরোপুরি যেমন উড়িয়ে দেওয়া যায় না, আবার পুরোপুরি বলেও দেওয়া যায় না, দাগিয়েও দেওয়া যায় না যে একেবারে 100% হয়েছে বা ফিফা টেনে খেলিয়েছে আর্জেন্টিনাকে। এই ধরনের ফ্যান্সদের মধ্যে লড়াই থাকবে। এই বিষয়টা ইজিপ্টের দিক থেকেও খুব খারাপ হয়েছে এরকমও শোনা যাচ্ছে। সব মিলিয়ে এই তর্ক বিতর্ক করে লাভ নেই। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের ম্যাচের উইন প্রবাবিলিটি অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবে। 57% বলছে আর্জেন্টিনার জেতার চান্স, 26% বলছে এক্সট্রা টাইমে যাওয়ার চান্স, এবং 17% বলছে সুইজারল্যান্ডের জেতার চান্স রয়েছে এই ম্যাচটিতে। তো এই ছিল আজকের আলোচনা, এবং আবারও দেখা হবে কালকে। তার কারণ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচটা শেষ হবে, তখন আমরা দুটো ম্যাচ নিয়ে একসাথে আপডেটে আসব। এছাড়া আজকে ক্রিকেটেরও খবরাখবর আছে। সব মিলিয়ে একটা খেলার জগতের মধ্যে দিয়ে আমরা চলেছি। খুবই ভালো একটা মানে খেলার সময় বা খেলার মধ্যে থাকলে আমাদের সকলেরই মন মেজাজ ভালো থাকে। যদিও আমাদের ভারতীয় ফ্যান্সদের মন মেজাজ একদম ভালো নেই। আমরা প্রচণ্ড ক্রিকেটের দিক থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।
তবে খারাপ সময় সব সময় থাকে না, যেরকম ভালো সময়ও সব সময় থাকে না। সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় পরে আসবো। সন্ধ্যে 7টা থেকে সেই ম্যাচ রয়েছে, সেগুলোর আলোচনা অন্য ভিডিওতে। আপাতত এটা ছিল 2026-এর ফুটবল বিশ্বকাপ নিয়ে আপডেট। আশা করি ইনফরমেশানগুলো ভালো লাগলো, কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।